গ্রামের সবাই মারা যাচ্ছিল, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে কোনো কারণ পাওয়া যাচ্ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন কি ছিল? যারা মারা যাচ্ছিল মৃত্যুর ঠিক আগে সবাই একই কথা বলছিল, ও আবার ফিরে এসেছে। এমন আরও অন্ধকার অডিও স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন কাল রাত্রি। হেডফোন ব্যবহার করুন, কারণ এই গল্পে যা আছে সেটা শুধু গল্প নয়। কলকাতার নামকরা গোয়েন্দা অরিন্দম সেন সাধারণত খুন, অপহরণ কিংবা রহস্যময় কেস নিয়েই কাজ করত, কিন্তু সেদিন রাতে যে ফোনটা সে পেয়েছিল সেটা তার পুরো জীবন বদলে দিয়েছিল। রাত তখন প্রায় 1টা, বাইরে ঝড় হচ্ছিল। অরিন্দম নিজের ফ্ল্যাটে বসে পুরনো একটা কেসের ফাইল দেখছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। অচেনা নাম্বার। হ্যালো। ওপার থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধ বলল, আপনি কি গোয়েন্দা অরিন্দম সেন? জি, বলুন। আমাদের গ্রামে কিছু একটা ফিরে এসেছে। অরিন্দম ভ্রুকুচকে বলল, মানে? মানুষ মরছে বাবু, একে একে সবাই মরছে। লাইনটা হঠাৎ কেটে যায়। অরিন্দম কয়েকবার ফোন ব্যাক করলেও নাম্বারটা বন্ধ ছিল। পরের দিন সকালে সে ঠিক করে নাম্বারটার লোকেশন ট্র্যাক করবে। ট্র্যাক করতে গিয়ে সে জানতে পারে ফোনটা এসেছে নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে। গ্রামের নাম চন্দ্রপুর। চন্দ্রপুর সম্পর্কে ইন্টারনেটে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, শুধু একটা খবর পাওয়া গেছিল। 5 বছর আগে পুরনো শ্মশানের রহস্যজনক আগুন লাগে। তারপর থেকেই গ্রামটা প্রায় জনশূন্য হয়ে যায়, এটুকুই। অরিন্দম ব্যাপারটাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিতে পারত, কিন্তু তার অভিজ্ঞতা বলছিল কিছু একটা ঠিক নেই। দুপুরে ট্রেনে সে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে পৌঁছতেই অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করল সে। চারপাশে অদ্ভুত নীরবতা, কোনো বাচ্চার আওয়াজ নেই, কোনো হাসি নেই, শুধু হাওয়ার শব্দ। গ্রামের মানুষজন যেন তাকে দেখেই ভয় পাচ্ছিল। একজন বৃদ্ধ তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। লোকটার নাম হরিপদ। আপনি কি কাল রাতে ফোন করেছিলেন? বৃদ্ধ মাথা নাড়ল। আপনাকে আসতেই হতো বাবু, না হলে আমরা সবাই মরে যেতাম। কি হচ্ছে এখানে? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল। রাত হলেই কেউ একজন দরজায় কড়া নাড়ে। অরিন্দম একটু হেসে বলল, এতেই এত ভয়? বৃদ্ধ এবার চোখ তুলে তাকালো। সমস্যা হলো দরজা খুললেই মানুষটা আর বাঁচে না। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল। অরিন্দম লক্ষ্য করল ঘরের কোনায় একটা পুরনো আয়না কাপড় দিয়ে ঢাকা। ওটা ঢেকে রেখেছেন কেন? বৃদ্ধ ফিসফিস করে বলল, রাতে ওটার ভেতরে ওকে দেখা যায়। কাকে? বৃদ্ধ উত্তর দিল না। সেদিন রাতে অরিন্দম ঠিক করল সে জেগে থাকবে। রাত 2:47, পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। হঠাৎ ঠক 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 কারোর দরজায় কড়া নাড়ার শব্দ। অরিন্দম উঠে দাঁড়ালো। শব্দটা পাশের বাড়ি থেকে আসছে। সে টর্চ নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। বাড়িটার সামনে পৌঁছতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকে অরিন্দম যা দেখল সেটা তার রক্ত হিম করে দিল। ঘরের মাঝখানে একজন লোক মাটিতে পড়ে আছে, মৃত। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, ও ফিরে এসেছে। ঠিক তখনই ঘরের কোনায় রাখা পুরনো আয়নাটার ভেতর কিছু একটা নড়ে উঠল। অরিন্দম ধীরে ধীরে টর্চটা আয়নার দিকে ফেলল, আর পরের মুহূর্তেই সে নিজের পিছনে কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেল।